আজকে বন্ধুরা 3টা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ভর্তাটা খুবই অসাধারণ। আপনারা একদিন এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। পেঁয়াজ না দিয়ে খুব ভালো লাগবে বন্ধুরা। আর আমার এখানে যে আওয়াজটা আসে না, খুব বিরক্তিকর বন্ধুরা। নমস্কার নমস্কার বন্ধুরা, যথারীতি চলে এলাম রান্না করে বন্ধুরা। রান্নাটা শুরু করে দেব। প্রথমে সকালের নাস্তাটা করে নিব, তারপরে সব রান্না আরম্ভ করব। তো প্রথমে সকালের নাস্তার জন্য বন্ধুরা এখানে কাজু বাদাম, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, দারচিনি, এলাচি, আর এগুলাই আমার মোটামুটি লাগবে, আর অন্য কিছু লাগবে না। তো এগুলাকে প্রথমে পেস্ট করে নেব। তারপর লাগবে ডিম। আজকে ডিমটাই হবে রুটির সাথে জন্য। তেলটা তো বসিয়ে দিলাম। তারপরে প্রথমে বন্ধুরা একটু সামান্য করে একটু হলুদ দিয়ে দিব তেলে, যেমন একটু করে লাগে আর কি। তো এখানে একটা ডিম ভেঙে রেখে দিলাম। তেলটা একটু গরম হোক। এবার চুলার আঁচটা কমিয়ে ডিমটা দিয়ে দেবো মাঝখান বরাবর। ডিমটা হয়ে গেছে, এবার আমি আরেকটা দিয়ে দেবো। সবগুলো ডিমকে তুলে নিলাম এবারে। এবার আমি কড়াইতে একটা তেজপাতা দিয়ে এই যে পেস্ট করা মশলাটা ছেড়ে দিলাম। এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু নুন, তারপরে দিয়ে দিব একটু সেম। বন্ধুরা, আমরা তো আর সব কিছু যে এক হাতে ধরতে পারি না, হাত পা ধোয়ার ব্যাপার আছে, ওই জন্য লোতে থেকে একটু কষ্ট হয়ে যায়। এবার নেড়ে ছেড়ে একটু কষিয়ে দেবো। কষানো হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ দুধ পাউডার নিয়ে নিলাম। এটাকে আমি এখন গুলে নিই। মশলাটাকে এমনভাবে কষাবো যেন তেলটা এভাবে বের হয়ে যায়, তাহলে মশলাটা খুব একটা ভালো একটা গ্রান বাইরেও, আর নয়তোবা একটা কাঁচা গন্ধ বাইরে। এখন আমি ওই গোলা দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে আবারও কষিয়ে নেব। এখন এই পর্যায়ে এসে বন্ধুরা আমি এক এক করে ডিমগুলা দিয়ে দেব। এভাবে সবগুলা ডিম দিয়ে দেব। দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে না? আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন বন্ধুরা, রুটির সাথে, পরোটার সাথে বা পোলাওর সাথে খুবই টেস্ট হয়। এটা কোন জায়গাতে দিই দিশা পাচ্ছে না, এই জায়গাতে দিয়ে দিলাম। একটা কুসুমটা বের হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। কুসুমটা শক্ত হয়ে যাবে। এবার আমি ঢাকাটা সরিয়ে একটু ঝোল দিয়ে দেব। এখন একটু দারচিনি, এলাচি পাউডারটা ছড়িয়ে দিলাম সামান্য একটু। এখন আমি নামিয়ে নেব। সকালবেলার রুটির সাথে খাওয়ার জন্য বন্ধুরা দারুণ একটা ডিম রান্না। এটা যারা খাননি তারা একবার হলে খাবে, খুব ভালো লাগবে। তেজপাতাটা উঠে ফেলে দিন। তেজপাতার আর কোনো কাজ নেই। বলে না, রান্নার সময় তেজপাতা দেওয়া হয় আর খাওয়ার সময় ফেলে দেওয়া হয়, এটার কোনো কাজ থাকে না। আর এটা ছাড়া হয়ও না, ওরকমই আর কি। নমস্কার বন্ধুরা, সকালবেলার নাস্তার জন্য ডিমের তরকারিটা আমার রেডি। রান্নাটা হয়ে গেলে বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এটার সাথে রুটি করে নেব, আর সকালবেলার নাস্তাটা রেডি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা। এবার বন্ধুরা দুপুরের রান্নাতে চলে আসলাম। দুপুরে আজকে এমন বেশি কিছু হবে না। আমি ওই যে মাইরার ডাঁটা, তারপরে কাঁঠালের বেশি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটাকে ধুয়ে উঠিয়ে রেখেছি, কিন্তু তরকারিটা ধোয়া হয়নি, এখন ধুয়ে নেব। ডাঁটা, আলু, কাঁঠাল বেশি সব ডেকের ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা বন্ধুরা আপনারা যদি না খান তো না দেবেন, কোনো সমস্যাই নেই, তবে দিলে স্বাদটা বেড়ে যাবে। তো স্বাদ মতো নুন, হলুদ, তারপরে দিয়ে দেব লঙ্কাটা একটু কম করে দিলাম। তারপরে এগুলোকে ভালোভাবে মেখে দেবো। একটু কালো গোলমরিচ দেব বন্ধুরা। কালো গোলমরিচ দিয়ে তারপরে একটু তেল দিয়ে দেব। কালো গোলমরিচটা তো দিয়ে দিলাম, এবার আমি একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপরে ঢাকা দিয়ে চুলার আঁচটা প্রথমে একটু বাড়িয়ে দেব, তারপরে কিছুক্ষণ পরে কমিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে ডাঁটাটা বসিয়ে দিয়ে এদিকে আমি রুটিটা করে নিচ্ছি বন্ধুরা। এভাবে বন্ধুরা কাজ করলে না, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়।
যে রুটির বক্সে রুটিগুলো দিয়ে রাখছি আর একটা বেলে রেখেছি। আপনারাও চাইলে এভাবে কাজটা গুছিয়ে নিতে পারেন, খুব কম সময়ে হয়ে যায়। প্রথমে কিন্তু আমি সোমবারটা দেওয়ার কথা ছিল, সোমবারটা দিতে ভুলে গেছি বন্ধুরা। তারপরে এখন ছেড়ে দিচ্ছি মেথি আর তেজপাতা দিয়ে দিলাম। মাছ ভাজির সাথে সাথে কিন্তু সোমবারটাও ফুটে উঠবে। তারপরে মাছটাকে উল্টে পাল্টে এগুলাকে এক সাইডে সরিয়ে অন্যগুলা দিয়ে দেবো। মাছটাকে একটু উল্টে পাল্টে দেবেন, এটা দিয়ে দিব তরকারিটা। তারপরে দিয়ে দিব ঝোল। এবার নামানোর আগে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব, রান্না শেষ, এখনও নামিয়ে নেব। রান্নাটা নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা এরকম হচ্ছে বন্ধুরা। আর এই রান্নার পরে আমি একটা ভর্তা বানাবো, ওই ভর্তার সাথে সাথে আমার রান্নাটা শেষ হয়ে যাবে বন্ধুরা। এদিকে কিন্তু আমার রুটিটা হয়ে গেছে বন্ধুরা। রুটিটা হওয়ার পরে রুটির ঢাকনাটা দিয়ে দিই, ঢাকনাটা দিয়ে তারপর দেখাচ্ছি আমার তরকারিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটাকে একটু ভেঙে দিব, ভেঙে দিয়ে মাছটা ভেজে তারপরে রান্নাটা শুরু করে দেব। তরকারিটাকে এটা দিয়ে একটু ম্যাশ করে নিলাম। আর বন্ধুরা আপনারা চাইলে এটা রান্না করতেই পারেন। আর মাছটাকে আমি একটু নুন হলুদ লঙ্কা দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছি। ভর্তার জন্য বন্ধুরা জিরাটা দিয়ে দিলাম, তারপরে এখানে রসুনটা দিয়ে দিলাম, তারপরে কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এটার সাথে দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা আর ধনিয়া পাতা, দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব একটু চিনি। এভাবে ভালোভাবে বেটে নিব। ভর্তা বাটাটা রেডি বন্ধুরা, এখন নামিয়ে নেব। ভর্তাটা রেডি বন্ধুরা, আর এর সাথে রান্নাটাও শেষ বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। নমস্কার বন্ধুরা।